আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি বানাবো চিকেন পাস্তা স্যালাড, আর সাথে থাকবে আমার দেবরের বিয়ের আর ওয়ালিমার কিছু ক্লিপস। আমাদের দুজন নাতিন কন্যার পা ধুয়ে দিচ্ছেন। এটা হচ্ছে ট্র্যাডিশন। আর আরেকটা ট্র্যাডিশন হচ্ছে বিয়ের পরের দিন জামাই বাজার করে নিয়ে আসবে, মাছ আনবে আর বউ মাছ কাটবে। তো আমার আরেকটি রেসিপি হচ্ছে আমি রটিনি পাস্তা সালাদ বানাবো। বোনলেস চিকেন হলে ভালো হয়। তো আমি এভাবে কাট দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করব 10-15 মিনিটের জন্য। তো এখানে আমি মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল স্পুন অলিভ অয়েল হবে। তারপর এখানে হাফ টি স্পুন নিয়েছি হোয়াইট পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডার নিলেও চলবে, হোয়াইটটা একটু টেস্ট বাড়ে। এটা হচ্ছে গার্লিক পাউডার। এখানে হাফ টি স্পুন নিয়েছি অনিয়ন পাউডার। তারপর এখানে স্মোকড সুইট পেপরিকা পাউডার, পেপরিকার জায়গায় রেড চিলি পাউডার দেওয়া যাবে। হাফ টি স্পুন থেকে একটু কম। আর এখানে ডিল নিয়েছি, ড্রাইড ডিল নিয়েছি, খুব অল্প, অপশনাল। আর এখানে আমি ইটালিয়ান সিজনিং নিয়েছি হাফ টি স্পুন অলসো। আর তো লবণ লাগবে হাফ টি স্পুন। তো ইটালিয়ান সিজনিংয়ে আমার কী কী আছে সেগুলো আমি বলছি। ইটালিয়ান সিজনিংয়ে কী কী আছে সেগুলো দেখাই। এ হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। একটা বোল নিচ্ছি, ইজি হবে ম্যারিনেট করার জন্য। তো আমি এখানে সব উপকরণ দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল চলে গেল, 1 টেবিল স্পুন নিয়েছি। আর ডিল প্যাপ্রিকা হাফ টি স্পুন থেকে একটু কম। আর বাকি সব উপকরণ এখানে হাফ টি স্পুন আছে, সব চলে গেল। এবার আমি ভালো করে মিক্স করে নিব হাত দিয়েই, দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। ম্যারিনেট করা শেষ। এবার আমি ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি। তো আমি রটিনি পাস্তা সেটা ইউজ করব। আমি কালারফুল নিয়েছি, যদি বাচ্চারা পছন্দ করে। তো এগুলো হচ্ছে ন্যাচারাল কালার্স। তো এখানে টমেটোর কালার আছে, টমেটো দিয়ে রেড কালার হবে। আর স্পিনাচ দিয়ে আর কি গ্রিনটা হয়েছে, আর রেগুলারটা ইয়েলো। তো দেখি পছন্দ হতে পারে। তো আমি যা যা ইউজ করব, আমার লাগবে একটু লেমন জুস লাগবে। আমি তারপরে এখানে শসা নিয়েছি 2টো, একটা টমেটো, এখানে গ্রিন অনিয়ন নিয়েছি। তারপরে আমার ক্রিম লাগবে, একটু মাস্টার্ড পেস্ট আমি ইউজ করব। মেয়োনেজ নিয়েছি, তারপরে অলিভ অয়েল লাগবে, চিকপি লাগবে, সাওয়ার ক্রিম লাগবে, আর ইটালিয়ান সিজনিং নিয়েছি। আর এখানে কিছু ছিল আমার ফ্রোজেন মিক্সড ভেজিটেবলস, এগুলো নিয়েছি। এখানে আমার আছে ক্যারেট আর সুইট কর্ন আর গ্রিন পিস। পাস্তা সালাদ উইথ বেকড চিকেন হবে আর কি। তো আমি চিকেন বেক করে নিব, কারণ আমার টকের মধ্যে সাওয়ার ক্রিম আছে, মাস্টার্ড পেস্ট আছে। তো আমি লেবুর রস দিচ্ছি না। তো আমি এখন পুরো একটা প্যাকেট দিয়ে দিচ্ছি রটিনি পাস্তা। প্যাকেটে লেখা আছে 7 মিনিট বয়েল করতে। তো আমি 7-8 মিনিট বয়েল করে নেব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দেই। খুবই সুন্দরভাবে বেক হচ্ছে আমার চিকেন। খুব সুন্দর কালার আসছে। আমি এই ভেজিটেবলসগুলো একটু স্টিম করে নিব ঢেকে। চিকেনটাকে 5 মিনিট রেস্টে রাখবো।
পাস্তা আর চিকেন ঠান্ডা হয়ে গেলে সবকিছু মিক্স করে নিব। শসা, টমেটো, চিকেন কেটে নিলাম। মাস্টার্ড পেস্ট আমি 1 টেবিল স্পুন দিয়েছি প্রথমে, পরে আরও 1 টেবিল স্পুন দিয়েছি। এখানে 2 টেবিল স্পুন মেয়োনেজ দিয়েছি, পরে আরও 2 টেবিল স্পুন অ্যাড করেছিলাম। সাওয়ার ক্রিম আমার লেগেছে প্রায় 4 টেবিল স্পুন। যেহেতু আমি ক্রিমি পাস্তা স্যালাড বানাচ্ছি, এজন্য ক্রিম একটু বেশি বেশি দেওয়া হচ্ছে। তারপরে চলে যাবে অলিভ অয়েল। অলিভ অয়েল আমি এখানে 1.5 টেবিল স্পুন দিয়েছি। তারপরে দিব ক্রিম। ক্রিম দিয়েছি ধরেন 3-4 টেবিল স্পুনের মতো। তারপরে এখন সবকিছু ভালো করে মিক্স করে নিব। মিক্স করে আমি পাস্তা অ্যাড করব, তারপরে আরেকবার মিক্স করে বাকি সব উপকরণ এক এক করে অ্যাড করে আবার মিক্স করে নিব। ইটালিয়ান সিজনিং দেওয়ার পরে আমি আরেকটু লবণ দিয়েছি, যেহেতু একটু কম কম লেগেছে আমার কাছে, টেস্ট করে দেখেছি। আবার মিক্স করে এবার আমি ঢেকে ফ্রিজে রাখবো যতক্ষণ সম্ভব। আমার 5-6 ঘন্টা পরে আমি সার্ভ করি। ওভারনাইট রাখলেও ভালো হয়। তো আমি এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আর আমিও একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। তো ভালো করে মিক্স করতে হবে। আবার এখানে চিকেন আছে, চিকপিস আছে, কালারফুল সালাদ হয়েছে এখানে। সামারে খুবই ভালো লাগবে খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আপনাদের সাথে আমি বউ ভাতের কিছু ক্লিপস অ্যাড করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমাদের নিউলি ম্যারিড কাপলের জন্য আপনারা দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুখী হয়।